আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয় মা একটা অমূল্য সম্পদ আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। পৃথিবীর জমিনের সম্মান কত আমি আপনাকে বোঝাতে পারবো না। আল্লাহ যেখানেই বলেছেন আমার ইবাদত করো, তারপরে হাফেজ সাহেব, মাওলানা, মুহাদ্দিস, ফকির, মিসকিন কারোর নাম লেখা নেই। যত বড় ওলি হোক আর যাই হোক, আল্লাহর নামের পরে লেখা আছে বাপ মা ইল্লা বিল ওয়ালিদাইন। তুমি তোমার মা বাপের খেদমত করবে, মা বাপের সেবা করবে। শোনো, তুমি একটা বড় মাছ কিনে আনলে, মাছ কিনে আনার পরে তোমার মা কী করলো জানেন? তোমার মা সেই মাছের টাকাটা তোমার ছেলে পড়ে আছে, তোমার বোনের ছেলে পড়ে আছে, কিন্তু বোনের ছেলে বলে দিয়ে দিচ্ছে। কাজ যত বয়স যত বেশি হবে তত উল্টো করবে। ঠিক সে তাকে দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে তুমি রাগান্বিত হয়ে গিয়েছো। কিংবা যখনই বিবাহ করে আনছো, আনার পরে পৃথিবীর জন্য সব থেকে বড় শত্রু তোমার কাছে তোমার মা। তোমার মা তোমার সন্তানকে গালি দেয়, সে বয়সকালে যাই হোক, সব পরিমাণ তুমি ঠিক দেখেছো, কিন্তু শোনো, তোমার মাকে পেশাব করবে তুমি, পায়খানা নিয়ে যাবে তুমি, গোসল দেবে তুমি, কাপড় আসে দেবে তুমি, কাপড় পরিষ্কার করে দেবে, ধুয়ে দেবে তুমি। তোমার মাকে যদি দরকার হয় মেডিকেলে নিয়ে যাবে, মাথায় করে তুমি নিয়ে যাবে, মেডিকেলে তুমি নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। তোমার মা এখন তোমার কোলে। শোনো, ছোটোবেলায় যখন 4 মাসে ছিলে, এই ছেলে শোনো, ছোটোবেলায় যখন 4 ঘন ঘন পেশাব করে দিয়েছিলে, দেওয়ার পরে ঘন ঘন পেশাব করে দেওয়ার পর জায়েজ তোমার মা বলছে, এই এত ঘন ঘন পেশাব করিস কেন রে, একেবারে বিছানা ভিজিয়ে দিল, এটা বলা জায়েজ। মায়ের বয়স 80 বছর, 80 বছর মা আর উঠতে পারে না, চলতে পারে না, এখন তোমার কোলে হয়ে গেছে। 80 বছরের মা যদি আহা শব্দ বলে দেয়, আর জান্নাত হবে না। আল্লাহ বলছে, শোনো, ফালা তাকুল্লাহুমা উফিউ, বলে যাবে, আলা তানহারহুমা, আর ধমক দেওয়া যাবে না। অকুল্লাহুমা কওলান কারিমা, নম্রতার সহিত কথা বলতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, যেতে হবে আস্তে করে, ধীরে করে, নরম করে যেতে হবে, আস্তে কথা বলতে হবে, জোরে কথা বলা যাবে না, জোরে যাওয়া যাবে না। পৃথিবীর জমিনে ওর মর্যাদাটাই আলাদা। ওই রকম মর্যাদা মানুষ পৃথিবীতে কেউ নাই। কোনো হাফেজ সাহেব নেই, কোনো মাওলানা নেই, কোনো পীর নেই, কোনো অলি নেই, কোনো মুফতি নেই, কোনো মুহাদ্দিস নেই, কেউ নাই ওই রকম মর্যাদা। শুনুন, 80 বছর মা যদি আহা শব্দ বলে দেয়, আর জান্নাত হবে না। কাবা শরীফের মাটি দিলে হবে না। 6 লক্ষ টাকা দিয়ে একবার কেন, 6 বার যদি হজ করেন তাও হবে না। আর প্রত্যেক ফরজের নামাজ পর সূরা আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাই, জান্নাত তাও হবে না। আল্লাহুম্মা আজিরনা মিনান্নার যদি পড়েন, তাহলে আপনার জাহান্নাম থেকে বাঁচতে আপনি পারবেন না। মনে রাখবেন, জানাহুম মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমুন মানে দয়া। তোমার দয়ার ডানার ছায়াটা তোমার মার উপর ভর করে দাও। তোমার বিবি যাই বলুন না কেন, মাকে, বিবির কথা শুনে মায়েকে প্রহার করবে না। তুমি একটা সন্তান, তুমি অপদার্থ ছয়াকার গল, তুমি সন্তানের যোগ্য নও। তোমার মা বসে আছে আর তোমার বিবি গাল দেয়, তোমার মাকে গাল দেয় তোমার সামনে, তুমি বলছো হ্যাঁ ঠিকই করছে, ঠিকই ঠিকই, তোমাকে আমি চিনি না। তুমি নিজের শ্বশুর আব্বাকে আব্বা জান বলে ডাকো, আর নিজের বাপকে কোনোদিন ডাকো না, কোনোদিন সালাম দাও না। বাপ বসে আছে আর ছেলেও বসে আছে, মাও বসে আছে, আর শ্বশুর ঢুকছে, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছো? তখন ইমাম সাহেব গেছে, আর নিজের বাপ বলছে, ইমাম সাহেব বলছে, কি এবার সালাম আঁকে দেখেছো? কেন? বলে, আমার 65 বছর বয়স হয়ে গেছে, জীবনে কোনো সালাম দেয়নি। আরও বলছে, শ্বশুর আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছো? বাহ, ওটা নতুন আব্বা, বুঝতে পারছেন না? নতুন আব্বাকে ভালোবাসতে হবে না, না তো দুনিয়া চলবে না। নিজের বাপ ঘরে খায় শুকনো বিস্কুট, শুকনো মুড়ি, হ্যাঁ, শুকনো টোস্ট, তার কপালে খাওয়া জোটে না। আর যে শ্বশুর আসে দামি দামি, শ্বশুরকে খাওয়াতে মানা করিনি, কিন্তু আল্লাহ কোরআনে বলেনি শ্বশুরকে খাওয়াও, আল্লাহ কোরআনে বলেনি হাফেজ সাহেবদের খাওয়াও, আল্লাহ কোরআনে বলেনি মাওলানাকে খাওয়াও, আল্লাহ কোরআনে বলে মুফতিকে খাওয়াও, আল্লাহ কোরআনে বলেন পীরদের খাওয়াও, ভালোবাসো, কোনো অসুবিধা নেই। পীর, মাওলানা, ফকির, মিসকিনদের খাওয়ালে গুনাহ হবে, না খাওয়ালে যে গুনাহ হবে কেউ বলতে পারবে না যে হাফেজ সাহেবকে না খাওয়ালে তোমার গুনাহ হবে না। কিন্তু বাপ মার যদি না ভাত দাও, খুব দুঃখ লাগে। ছোটোবেলায় মা কাঁদে সন্তান খাই না বলে, হাফেজ সাহেব আমার সন্তানকে খেতে চায় না, একটু ফোঁক দিয়ে দেন, ফোঁক দিলাম, কাজ হলো না। ডাক্তার একটা ভিটামিন লিখে দেন, আমার সন্তান খাচ্ছে না। ছোটোবেলায় সন্তান কাঁদে মা খায় না বলে, ছোটোবেলায় মা কাঁদে সন্তান খায় না বলে,
আর বড় হয়ে মা কাঁদে সন্তান ভাত দেয় না বলে। আমার কথা বুঝতে পারছেন? ছোটবেলায় মা কাঁদে সন্তান খায় না বলে, আর বড় হয়ে মা কাঁদে সন্তান ভাত দেয় না বলে। গাছ বড় হয়ে গেলে কেটে ফেলো না, ফল দিবে কম, ছায়া দিবে বেশি। বাম্মা যদি বুড়ো হয়ে যায় তাড়িয়ে দিও না, ও হয়তো আপনাকে খেটে খাওয়াতে পারবে না, দোয়া দেবে। হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, ওরাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম। বাম্মা তোমার জান্নাত, বাম্মা তোমার জান্নাত, বাম্মা তোমার জান্নাত, বাম্মা তোমার জাহান্নাম। কোনো পীর সাহেব দোয়া করলে পরে জাহান্নামে যাবে, এই কথা মিথ্যা। কোনো হাফেজ মাওলানা কারি যদি বদদোয়া করে দেয় তুমি যা দোজখে যাবে, এই কথা ভুল। বাম্মা যদি একবার বদদোয়া করে দেয় তোমার জীবনের সব শেষ। আর যদি একবার দোয়া করে দেয় কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। আপনি বুঝতে পারবেন না যে কিভাবে কি হচ্ছে। আমার মায়ের খুব শরীর খারাপ, দোয়া করবেন, হ্যাঁ, আল্লাহ যেন হায়াতে বেঁচিয়ে রাখে, আমি যেন খিদমত করতে পারি, আমার জান্নাতটা নিতে পারি খিদমত করে।